হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে আমি তুষার ইমরান। আমার নতুন ইউটিউব চ্যানেল, যেটার নাম টাজ কুকিং অ্যান্ড ব্লগস। আমি আপনাদের মাঝে এখন রান্না করব এবং রান্না করে দেখাবো। ভিউয়ার্স, আপনাদের মাঝে যেহেতু আমি নতুন, আমার ভুলভ্রান্তি কথাবার্তাতে এদিক ওদিক হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি গ্যাসটা ওপেন করলাম। কিছু মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি। কাতল মাছ রান্না করব আমি। তেল দিয়ে নিলাম। তেলটা হালকা একটু গরম হওয়ার পরে মশলা অ্যাড করব। আর ভিউয়ার্স, আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। ভিডিওটা যখন করেছি কোনো একটা সমস্যার কারণে ভয়েসটা খুব ধীরে রেকর্ড হয়েছিল, যার কারণে আবার পুনরায় ভয়েসটা আমাকে দিতে হলো ভিডিও করার পরে। এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যেহেতু আমার নতুন ভিডিও, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। সুন্দর করে মশলাগুলো কষাই নেব। ব্যাচেলার জীবনটা খুব কষ্টের ভাই। আপনার ভাবি অনেক অসুস্থ, ইন্ডিয়াতে আছে, যার কারণে এখন নিজে নিজে রান্না করতেছি এবং খাচ্ছি, এবং আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করতেছি। লবণটা দিয়ে নিলাম। লবণটা আপনারা যে যেরকম খান ঠিক ঠিক সেরকমটাই দিবেন। তারপরে আমি এই যে শুকনা মরিচটা দেব। শুকনো মরিচটা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, যদিও বা তারপরে আমি দিলাম যে একটু মুখে রুচিটা ভালো লাগবে। এক একজনের রুচি এক এক রকম। হলুদটা অ্যাড করব এবার। আপনারা পারতপক্ষে বাইরে খাওয়ার, ব্যাচেলার থাকা অবস্থায় বাইরে না খাওয়ার চেষ্টা করবেন, কারণ বাইরের খাবারগুলো খুব একটা ভালো না। ধনিয়া করে অ্যাড করলাম এর মাঝে। এবার মশলাগুলো সুন্দর করে কষাই নেব। বাইরে যে গরম পড়তেছে ভাই, ভিউয়ার্স, আপনারা রোদে ঘোরাফেরা করবেন না। রোদের কারণে আপনাদের ডিহাইড্রেশন বেড়ে যেতে পারে, এই জন্য হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সব সময়ের জন্য ভালো খাওয়ার চেষ্টা করবেন, ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন। আর গরমের সময় এদিক ওদিক ঘোরাফেরার অযথা চেষ্টা করবেন না, এতে নিজের শরীরেরই ক্ষতি হবে। সব সময়ের জন্য ভালো থাকবেন। আপনার ভাবি অসুস্থ থাকার কারণে এখন নিজে নিজে রান্না করতেছি। আপনার ভাবি অনেক অসুস্থ ভাই। আপনারা সবাই দোয়া করবেন আপনার ভাবির জন্য। এখন মশলাটা কষাই নিব। গ্যাসের চুলাটা আস্তে করে দিলাম। প্রচণ্ড গরম পড়তেছে, যার কারণে ঘেমে যাচ্ছিলাম বারবার। পানি অ্যাড করব এবার। পানিটা দেওয়ার পরে মশলাটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। অর্থাৎ মশলাটা যদি ভালো করে সেদ্ধ না হয়, মাছটা অনেক সময় গন্ধ করে। যদিও বা আমি কাঁচা মাছ খাই, কাঁচা মাছটা আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু কাঁচা মাছটা আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী মাছ ভেজে নেবেন, বা যারা কাঁচা খান তারা কাঁচা খেয়ে নেবেন রান্না করে। আমার কাছে কাঁচা মাছটা রান্না করে খেতে খুব ভালো লাগে, এটা আর কি। যার কারণে ভাজা মাছটা আমার কাছে অতটা প্রয়োজনীয় বা পছন্দের না। আপনার ভাবিও তার মাছটা সে আলাদাভাবে ভেজে এবং আমার মাছটা কাঁচায়
অ্যাডজাস্ট করে রান্না করে। এখন ভিউয়ার্স, যে আমি পটলটা ভাজার জন্য চুলাটা ওপেন করেছি। তেল দিয়ে নিব। এখন নেওয়ার পরে পটলগুলা ভেজে নেব। পটল ভাজিটা আমার কাছে অনেক ফেভারিট একটা খাবার। হ্যাঁ, খুব সুন্দর লাগে এবং ভালো লাগে। মুখের স্বাদটা বাড়ানোর জন্য পটল ভাজিটা আমার কাছে খুব একটা ফেভারিট। মশলার যেহেতু কষানো হচ্ছে, চুলার আঁচটা একটু আস্তে দিলাম। তেলটা একটু গরম করে নিচ্ছি। নেওয়ার পরে পটলগুলো দেব। চুলার আগুনটা আস্তে করে নিলাম। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি ওখানে। আপনারা ব্যাচেলারে থাকা অবস্থায় কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর সকলের দাওয়াত থাকলো, যদি ভালো লাগে, রান্না যদি কারো খেতে ইচ্ছে করে, চলে আসবেন আমার বাসায়। যতটুক পারি আপনাদের আমার নিজের হাতে রান্না করে খাওয়ানোর চেষ্টা করব এবং খাওয়াবো। মশলাটা বলক উঠে গিয়েছে, ওটা একটু নেড়ে নেব। নাড়াচাড়া করার পরে ভালো করে মশলার পানিটুকু আগে শুকায় নিতে হবে, নাহলে মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, যেটার কারণে রান্নাটার স্বাদ নষ্ট হয়ে যায়। পারতপক্ষে আপনারা সবাই নিজে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। নিজে রান্না করে খাওয়ার একটা টেস্ট অন্যরকম, নিজেকে খুব গর্ববোধ মনে হয়। আশা করি আমার ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগবে, আপনারা ভালো চোখে দেখবেন এবং ভালো দৃষ্টিতে নেবেন। যেহেতু আমার ফার্স্ট মাইক্রোফোনে কথা বলা এবং ভিডিও ফার্স্ট আপলোড করা, বা এই ফার্স্ট আমি ভিডিও করতেছি। এখন মাছগুলি দিয়ে দেব আমি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাছ অ্যাড করব। যেহেতু ভাই আমি একা মানুষ, 4টা মাছ রান্না করতেছি, প্রতিদিন তো রান্না করা সম্ভব হয় না। আজকে খাবো এবং কালকে খাবো, যার কারণে রান্নাটা করা। আজকে সময় ছিল না, বাইরে অফিস শেষ করে আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, যার কারণে আমিও আজকে বাইরে খেয়েছি। কিন্তু বাইরের খাবারটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই, কিন্তু খেতে হবে, পেটের ক্ষুধার জন্য খেয়েছি। আমি পারতপক্ষে বাইরের খাবার খুব কম খাই, নিজে রান্না করে খাওয়ার চেষ্টা করি, যদিও বা কষ্ট হয় তারপরেও। আপনার ভাবি অসুস্থ না থাকলে আমার এই প্রবলেমগুলো কখনো ফেস করতে হয় না। সে নিজে খুব ভালো রাঁধতে পারে, একদম ভালো রাঁধুনি। আপনার ভাবিরা ভাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার মাঝে ফিরে আসতে পারে। আপনার ভাবি আসলে আপনার ভাবির যে রান্নাগুলো, সুন্দর সুন্দর রেসিপিগুলো তৈরি করে, সেগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। পটলগুলো ভেজে নিচ্ছি। পটল যে সুন্দর একটা স্মেল আসতেছে, মনে হয় যে পটল ভাজিগুলো এখনই খেয়ে নিই। প্রচণ্ড গরম পড়তেছে, যার কারণে অনেক ঘামতেছিলাম আমি। আপনার
আপনারা কিছু মনে করবেন না ভাই, যেহেতু কথাটা অ্যাড করতে হয়েছে আমাকে পরবর্তীতে আবার ভিডিওটা করার পরে, এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। পানি দিয়ে নিলাম, মাছগুলোকে সুন্দর করে কষাবো এখন। মাছের একটা সুন্দর স্মেল এসেছে রান্নার। অনেক কিছুই রান্না করা শিখছি আপনার ভাবির কাছ থেকে, দেখছি, দেখে দেখে শেখা, বা নিজের অভিজ্ঞতায় কিছু শিখা আছে। পারতপক্ষে এগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, যেগুলো আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে এবং সাপোর্ট করবেন আমাকে সব সময়ের জন্য, যাতে আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভালো কিছু ব্লগ করার জন্য। ভাই, মানুষকে বড় হতে গেলে ছোট থেকে মানুষ বড় হয়, স্ট্রাগল করতে হয় অনেক। স্ট্রাগল না করলে গেলা মানুষ সঠিক একটা স্থানে যেতে পারে না। আর আমার চেষ্টা, আপনাদের প্রচেষ্টা, ঠিক আছে, আমাকে ইনশাল্লাহ সব সময়ের জন্য আগায় রাখবে এবং আমাকে সফলতার দিকে অবশ্যই আগায় নিয়ে যাবে। পটল ভাজির একটা সুন্দর স্মেল আসতেছে, সুন্দর একটা ঘ্রাণ। পটল ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। এইভাবে আস্তে আস্তে করে হচ্ছে মাঝখান দিয়ে রান্না করলে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানাবেন আমাকে। কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি হতে পারে, নিশ্চয়ই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে এবং দেখতে সুবিধা হবে। যেহেতু নতুন, খারাপ ভালো সব কিছুই হতে পারে, এর জন্য আপনারা কিছু মনে করবেন না, আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি সবার কাছে এটাই আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আসলে গল্প করলে অনেক কিছুই করা যায়। গল্পের পাশে পাশে রান্না, এটা একটা মজার বিষয়। আর নিজে রান্না করে একটা রেসিপি তৈরি করে সেটাকে সুন্দরভাবে পরিবেশন করা, এটা একটা অনেক টেকনিকের বিষয় এবং অনেক কষ্টের বিষয়। আর আমাদের মা জাতিরা, আমাদের সহধর্মীরা, তারা সর্বক্ষণ চুলার পাশে থাকে, যে পরিমাণ মানে কষ্টটা করে আর কি। যদিও বা আমরা ছেলেরা বাইরে থাকি সব সময়ের জন্য, কাজকর্ম করি, তারপরে বাসায় আসি। নির্দিষ্ট একটা সময় আছে আমাদের, সেই সময়ের ভিতরে দেখা যাচ্ছে যে আমরা আসি। কিন্তু বাসার ভিতরে যে মারা বা আপনার সহধর্মীরা, বোন বলেন, চাচা চাচি এরা বলেন, সবাই যারা রান্না করে, রান্নার কাজে চুলার যে একটা তাপ, এই তাপটা সবার কাছে সহ্য করা খুব কঠিন একটা বিষয়। চুলার তাপ সহ্য করার মতো ক্ষমতা সবার থাকে না। কিন্তু এই যে দেখেন, আমি বারবার ঘেমে যাচ্ছি, আমার মাছের বলক উঠে গিয়েছে। এটা এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব আমি। যেটা বলতেছিলাম, দেখেন আমার মা বোনেরা অনেক কষ্ট করে। বাসার যে কাজগুলো, আনুষঙ্গিক যে কাজগুলো থাকে, আমরা কিন্তু এগুলোর মর্ম অনেকেই বুঝি না। অনেক সময় অনেক কটু কথা বলে ফেলে দেয়। কিন্তু এই বিষয়গুলো আমাদের এড়িয়ে চলা উচিত, আমি মনে করি। আসলে একটা সংসারে যদি একটা মেয়ে না থাকে, তাহলে সেটা মনে করেন যে সেই সংসারটাই অপূর্ণতা থেকে যায়। একটা মেয়ে মানুষের যে কাজ কীরকম, আমরা নিজে যখন সেই প্রবলেমগুলো ফেস করি, তখন সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি। নিজে নিজে রান্না করতেছি, ভালোও লাগতেছে, আপনাদের মাঝে কথা বলতেছি বা জিনিসটা শেয়ার করবো আপনাদের মাঝে। আশা করি আপনারা এটা ভালো দৃষ্টিতে নেবেন এবং ভালো চোখে নেবেন।
আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করবেন আপনারা। সেই ছোটবেলায় মা রান্না করতো, দেখছি। এখন বড় হওয়ার পরে জব করতেছি, আপনার ভাবি রান্না করে, সেগুলো দেখি মাঝে মধ্যে, তাকে হেল্প করি। এই দেখাদেখির পাশাপাশি দেখা যাচ্ছে যে হুট করে একটা জিনিস শিখে ফেলা, এগুলো আসলে নিজের কিছু অভিজ্ঞতা থেকে কাজ করা। দেখলেই শেখা যায় বা শেখার আগ্রহ থাকতে হয়। রান্না করলে যে খারাপ এটা কোনো বিষয় না। আপনারা ব্যাচেলার লাইফটা যখন দেখবেন যে কলেজে বা ভার্সিটিতে যেখানে আপনার পড়াশোনা করেন, যখন মেসে থাকেন, দেখবেন অনেক সময় কাজের বুয়া থাকে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজে তখন রান্না করে খেতে হচ্ছে, বা মেসে দেখা যাচ্ছে যে খারাপ একটা খাবার হয়েছে, যার কারণে আমি নিজের থেকে কিছু দেখা যাচ্ছে ডিম ভাজি বা এটা ওটা করে নিয়ে খেলাম। এইভাবে দেখবেন যে আস্তে আস্তে আপনি একটা জিনিস শিখে যাবেন। একটা জিনিস শিখতে কোনো লজ্জার বিষয় না। হুম, সব কিছুই একটা মানুষের, আমি মনে করি, শিখে থাকা ভালো। কোনো সময় কাজে দেয় সেই জিনিসটা। আমার পটল ভাজিটা, আপনাদের কাছে বারবার একটা জিনিসই বলতে চাই, আমার পটল ভাজিটা কিন্তু সুন্দর একটা স্মেল আসতেছে, যেটা বারবার আমাকে আকর্ষণ করতেছে। কারণ আমার একটা ফেভারিট খাবার পটল ভাজি। ওই পটল নিয়ে আসলেই আপনার ভাবি সুন্দর করে, আমি যেই ভাজিটা পছন্দ করি এই ভাজিটা অবশ্যই সে তৈরি করে। আমার মাছ রান্না প্রায় শেষের দিকে মনে হচ্ছে। নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। আশা করি আমার নতুন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সব সময় আমি আপনাদের সাপোর্ট পাবো ইনশাল্লাহ, আশা করি। আপনারা সব সময় ভালো চোখে নেবেন, আমাকে খারাপ চোখে নেবেন না। আমাকে উৎসাহিত করবেন আমার কাজগুলোর জন্য। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ধরায় দিবেন, আমি শুধরাই নেওয়ার চেষ্টা করব এবং শুধরাই নেব। একটা মানুষ যখন কোনো কিছু ক্রিয়েট করে বা কোনো কিছু করতে যায়, অনেক সময় অনেক বাধার সৃষ্টি হয় বা বাধার সম্মুখীন হয়। সেগুলো ফেস করাই কিন্তু একটা মানুষকে টিকে থাকতে হয়। মানুষের কথাতে কিন্তু অনেক কিছুই হয়, আবার অনেক কিছু হয় না। যেরকম ভালো মানুষ আছে সেরকম খারাপ মানুষও আছে, আপনাকে খারাপ কথা শোনাবে। আদারওয়াইজ আপনাকে সেগুলো খারাপ মানুষের কথাগুলো আপনি কোনো সময় কানে নেবেন না। আপনাকে যদি সামনের দিকে আগাইতে হয়, আপনি অবশ্যই সেই কথাগুলোই আপনি এড়িয়ে চলবেন, যেগুলো আপনার কানে শোনার কোনো প্রয়োজনই নেই। তাহলে আপনি কিন্তু সামনের দিকে আগাইতে পারবেন না। এখানে যেহেতু সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে আপনার অনেকেই অনেক কথা বলবে, সেগুলো কথা কোনো সময় কানে নেওয়া যাবে না। ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমাদের এই সমাজটা, আমাদের এই পৃথিবীটা, যেরকম ভালো মানুষ আছে সেরকম খারাপ মানুষও আছে। ভালো মন্দ দুটা মিলেই আমরা মানুষ। আমার পটল ভাজিটা শেষের দিকে আমি উঠাই নিচ্ছি, চুলাটা অফ করে দিলাম। পটলগুলা উঠাই নেব এখন, উঠাই নিচ্ছি। আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে এই জিনিসটা পরিবেশনও করব, আপনারা দেখবেন। চুলাটা অফ করলাম। এই যে দেখেন, পটলটা ভাজি করেছি সুন্দর করে। মনে হচ্ছে যে এখনই 2-1 পিস তুলে খেয়ে নেই, কিন্তু এখন খেলে রাতে যায় কম পড়ে যাবে, এই জন্য খাওয়া যাবে না। যেহেতু নিজের হাতের রান্না, আশা করব কখনোই খারাপ হয় না আমার হাতের রান্না।
আমি যে কয়বারই রান্না করেছি ইনশাআল্লাহ সবাই প্রশংসা করেছে এবং অনেকে খাওয়াইছি, যেটা তারা প্রশংসা করেছে সব সময়ের জন্য। আমার মাছটাও প্রায় খাওয়া ভালো করে। এখন এই মাছের রসগুলো ভালো করে একটু শুকাই নেবো, যেহেতু ভুনা করব তো হালকা একটু রস রেখে দিব আর কি। রসটা না রাখলে ভাত দিয়ে খাওয়া সমস্যা হয়ে যাবে তখন, যেহেতু শুকনা খাবার দুটোই। কোনো পটল ভাজিটা যেহেতু শুকনা, যার কারণে এইভাবে রান্না করাটা। সবসময় নিজে নিজে কিছু তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। আপনাদের মাঝে এখন আমি একটা জিনিস দিয়ে দেবো, এটা আপনার ভাবির হাতের তৈরি, সুন্দর করে ও মশলা তৈরি করে রাখছিল। এই মশলাগুলো এখন মাছের উপরে দিয়ে দেবো, যে একটা মাছের যে একটা সুন্দর একটা স্মেল আসবে, এই মশলার যে একটা সুন্দর স্মেল, এটাকে ভাজনা মশলা বলে। আপনার ভাবি নিজে হাতে তৈরি করছে। এটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর চুলাটা আমি অফ করে দেব। জানি না কীরকম লাগতেছে আপনাদের কাছে। আমি এই ফার্স্ট মাইক্রোফোনে আপনাদের মাঝে এভাবে কথা বলতেছি। আমার খুব ভালো লাগতেছে যে আপনাদের মাঝে এরকম একটা রেসিপি আমি দিতে পারতেছি। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি এর থেকেও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমার মাছটা রান্না হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিলাম, ঢাকনাটা নামিয়ে রেখে এখন আপনার মাছগুলো আমি এতে করে নেব। সুন্দর করে নেড়ে নিলাম। নেওয়ার পরে মাছটা আমি এখন নামাই নেব। নামানোর পরে আমি আপনাদের মাঝে সুন্দর করে জিনিসটা প্রেস করে দেখাবো যে জিনিসটা কীরকম হয়েছে। আর খাওয়ার পরে নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে সেটা বলবো যে কেমন হয়েছে। এই যে আপনাদের মাঝে পরিবেশন করলাম, সুন্দর দেখাচ্ছে কালারটা। আর পরিশেষে একটা কথা বলতে চাই ভিউয়ার্স, আপনাদের জন্য, আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে বা নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। আপনারা আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে আগাইতে পারি সেটার জন্য আপনারা দোয়া করবে। আমি যেন সফলতা অর্জন করতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন। এবং পরিশেষে আমার ফ্যামিলির উপরে যেন আল্লাহর রহমত নাজিল হয় এবং আপনার ভাবিরা যেন সুন্দর এবং সুস্থভাবে আমার মাঝে ফিরে আসে। আপনারা দোয়া করবেন আর আপনারা ভালো থাকবেন। আপনাদের মাঝে আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।